পাবনাতে আজকে যে গরম পড়েছে, সাধারণ মানুষের বেঁচে থাকা একটা দুর্বিষহ বিষয় হয়ে উঠেছে। গরমের দাবদাহ এতই বেশি, আমি কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে বের হয়েছি, রাস্তার পিচ মাটি গলে একদম পাথরগুলো এড়িয়ে যাচ্ছে, এমন পরিমাণে গরম পড়ছে। সাধারণ মানুষ ছোটাছুটি করছে, বাসায় থাকতে পারছে না ঠিক মতো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বোটানি, গভর্নমেন্ট এডুয়ার্ড কলেজ। এই যে পরিবেশ যে বিপর্যয় হয়েছে, পরিবেশ বিপর্যয় থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই প্রচুর পরিমাণে উদ্ভিদ বপন করতে হবে এবং উদ্ভিদের যত্ন নিতে হবে। আমরা জানি একটি দেশে 25% পর্যন্ত বনভূমি বা গাছপালা থাকতে হবে। সে তুলনায় বাংলাদেশে এখন পরিবেশ বিপর্যয়, পরিবেশের অবস্থা ভালো নয়। বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ মাত্র 16 বা 13 এই পরিমাণ নিয়ে এই আবহাওয়া বিরূপ প্রতিক্রিয়া চলেছে। এখন পর্যাপ্ত পরিমাণে গাড়ি ঘোড়া, তারপরে রেফ্রিজারেটর, এসি ইত্যাদি ব্যবহার হয়। এসব কারণে ওজোন স্তরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবহাওয়া অত্যাধিক তাপমাত্রা, পরিবেশ বিপর্যয়ের জন্য আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষ লাগাতে হবে। বাংলাদেশের সরকার, বর্তমান সরকারও বৃক্ষরোপণের পর অগ্রাধিকার দিয়েছেন এবং তারা প্রচুর বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। ছাত্রছাত্রীদের আমরা উৎসাহিত করছি, তারাও যেন এই দেশে যেখানে ফাঁকা জায়গাটাকে পাবে বা ফাঁকা পরিবেশ রক্ষার জন্য উদ্ভিদ রোপণ করবে এবং উদ্ভিদের যত্ন নেবে। আপনারা জানেন এই যে আমাদের বজ্রপাত হয়, এই জন্য এডওয়ার্ড কলেজে অনেক তাল গাছের বীজ রোপণ করা হয়েছে এবং অনেক তাল গাছ আছে, বিশেষ করে গোপালচন্দ্র লাহিড়ী হল, বিজয় চৌধুরী হল দিয়ে আপনি পরিবেশটা দেখতে পাবেন। আমি মোহাম্মদ আলামিন হোসেন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মার্কেটিং বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। যে রোদের তীব্রতা, মানুষের জীবনযাপন খুবই কঠিন হয়ে গেছে, জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে। এই রোদের তীব্রতা থেকে বাঁচতে, গরমের কষ্ট থেকে বাঁচতে বৃক্ষরোপণের আসলে কোনো বিকল্প নাই। আমরা লক্ষ্য করছি যেদিকে একটু বেশি গাছপালা আছে সেদিকেই আসলে শান্তি, আর যেদিকে যে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে একটু গাছপালা একটু দূরে, রোদে আসলে থাকাই যাচ্ছে না। আমরা এই রোদ থেকে বাঁচতে, এই গরম থেকে বাঁচতে বৃক্ষরোপণ করতে হবে। আমাদের চারপাশে যেখানে যার সুযোগ আছে সেখানে যদি আমরা বৃক্ষরোপণ করি, তবেই আমাদের এই গরম থেকে, রোদের তীব্রতা থেকে মুক্তি পাবে। তীব্র গরমে আজ জনজীবন অতিষ্ঠ। এই গরম থেকে বাঁচার জন্য আমাদের মতো উন্নয়নশীল দেশে একটাই কাজ, সবুজায়ন। এই সবুজায়নের জন্য আমাদের পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার। আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। তো আমরা বন ধ্বংস করছি, এই বন উজাড় হয়ে যাচ্ছে দিনের পর দিন। এই বনায়ন দরকার। আমরা সচেতন হয়ে সবাই যদি পরস্পর পারিবারিকভাবে, সামাজিকভাবে সচেতন হয়ে আমরা বৃক্ষরোপণ করি, তবেই এই তাপদাহ থেকে আমাদের জনজীবন রক্ষা পাবে বলে আমি মনে করি। ধন্যবাদ।